হাই সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল থেকে আমি সারাদিন ঠিক কী করলাম। আর আমার কপালটা এতটাই খারাপ, আমি বুঝতে পারি না যখনই আমি ভিডিওতে ভয়েস দিই তখনই কেন জানি না চারি সাইডে গান বাজনা শুরু হয়ে যায়। এই সময় যখন আমি কথা বলছিলাম তখনই ঠিক আমার বাড়ির পাশে কে হঠাৎ করে তার বক্সে গান বাজিয়ে দিয়েছে। আর আমাকে অবশ্যই এখানে ভয়েসটা মিউট করতে হলো, না হলে তো এখানে কপিরাইট চলে আসতো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কিন্তু একটা লাইক দিয়ে দেবে। আজকে সারাদিনের মতো বাড়িতে একাই রয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ সেটা হলো আমার বেডটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিই। আমার না ঘর দোর গোছানো থাকলে মনে একটা আলাদা রকমের শান্তি অনুভব করতে পারি। কেন জানি না এটা আমার বদ অভ্যাস না ভালো অভ্যাস, কিন্তু আমার একদমই সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে ভালোভাবে গুছানো চাই। দেখো এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সবটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরে কিন্তু ভীষণ সুন্দর সানলাইট আসে। জীবনে অনেকখানি সময় অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে যেগুলো অন্ধকারের মতোই ছিল, তাই এখন এমন সুন্দর সূর্য আলো দেখলে মনটা ভালো হতে বাধ্য থাকে। দেখো এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি স্নান করতে যাব বলে। তো স্নান করতে যাব তার আগে আমি অনেক কটা জামা কাপড় ধুয়েছি। পুরো বাথরুমে জামা কাপড় ভর্তি দেখা, এটি ধোয়া এখনো বাকি রয়েছে। এখানে এই যে রয়েছে এই যে জামা কাপড়, এই যে জামা কাপড়। আর এখন আমার স্নান টান সব হয়ে গিয়েছে, আর এখন খাবার করব কারণ খিদে পেয়ে গিয়েছে। তো খাবার করার জন্য এখান থেকে আমি দুধ নেব। এই যে এখানে রয়েছে কর্নটা, আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, জাস্ট এটা বয়েল করে খাবো। এখানটাতে বসিয়ে দিয়েছি দুধটা। এদিকে কর্নটা সিদ্ধ হোক ভালোভাবে, আর এদিকে দুধটা গরম হয়ে আসুক। আর এইখানে আমি একটু কফির জন্য প্রস্তুতি করে নিচ্ছি। এখানে ডিমের অমলেট হচ্ছে, আর সাথে এখানে আমার কফি একদম রেডি হয়ে গিয়েছে। সাথে সাথে আমার যে সুইট কর্নটা ছিল সেটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন কফিটা খাচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ গরম কফি বা চা না হলে কিন্তু দিনের শুরুটাই অসম্ভব থাকে। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা কিন্তু শুধুমাত্র হেলদি না, সাথে সাথে ভীষণ টেস্টিও এবং ভীষণ ভীষণ ভালো খেতে লাগে, যেটাই বলবে। তো প্রথমেই আমি কর্নটা সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখলে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো বাটার দিয়েছি, তোমরা যতটুকু যা বাটার খেতে চাও দিতে পারো। তার মধ্যে এই কর্নটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি এর আগে অবশ্য কিছুটা লবণ জলে এই কর্নটাকে ভাপিয়েছিলাম। আর তারপরে অল্প করে একটু চিলি ফ্লেক্স দিলাম। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপরে এখানে আমি অল্প করে চাট মশলা দেব, একদমই সামান্য পরিমাণে চাট মশলা দিয়েছি, যার যার টেস্ট অনুসারে দিলেই হবে। তারপরে কিন্তু এটাকে সুন্দর করে আমি মিক্সিং করব। এর মধ্যে চাইলে ধনেপাতা বাটাও দেওয়া যায়, ধনেপাতার চাটনি যেটা, সেটাও ইউজ করা যায়, ভীষণ ভালো খেতে লাগে। আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ গোলমরিচের গুঁড়ো না আমাদের কিন্তু খাওয়া ভীষণ ভালো। এখানে আমি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই আমার কর্ন চাটটা রেডি। সকালবেলার ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট। তোমরা চাইলে এটা লাঞ্চেও খেতে পারো আর ডিনারেও খেতে পারো। আমার তো সবসময় দিলেই ভালো লাগে, আমি ভীষণ ভালো খাই। আর একটু লাইট খাবার খেতে চাইলে এরকমটা খেতে পারো। আজকে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, অনেক কিছু। দেখো একদম সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে খেতে বসেছি। এখানে পরোটা, তরকারি, তারপরে ডিমের অমলেট, সাথে ছিল
কর্ন চাট, সাথে এটাকে কী বলে এগ টোস্ট, অনেক খাবার ছিল। অবশ্যই এই খাবারগুলো আমি একা খাইনি, আজকে অনেক দিন বাদে সকালবেলা এত রকমের খাবার গুছিয়ে নিয়ে বসেছি। তো এইটা এখন টেস্ট করে তোমাদেরকে বলি কেমন লাগলো। ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা একবার আমার কথা শুনে চাইলে এটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ঘড়িতে 4টে বেজে গেছে, মানে হলো গাছে জল দেওয়ার সময় হয়ে গেছে। তখন যে আমি ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টের পরে আমি আর কোনো রকম লাঞ্চ করিনি, কারণ যেহেতু আজকে ঘরে অনেক রকমের কাজকর্ম করেছি, তাই জন্য আমার অলমোস্ট অনেকটা বেলাই হয়ে গিয়েছিল, 11:30 12 বেজে গিয়েছিলো। তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো তারপরে একদম উঠে দেখলাম বেশ অনেকখানি বেলা হয়ে গিয়েছে, আর আমার এখন কাজও আছে, সেই জন্য একটু বেরোতে হবে। তো তার আগে ভাবলাম গাছে জলটা দিয়ে দিই। তো গাছে জল দেওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর এই গাছগুলো কিন্তু সব আমাদের বাড়িতে নতুন লাগানো হয়েছে। আগের গোলাপ গাছগুলো তো তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি, আর এছাড়া এই জবা, নতুন এই গোলাপ গাছ দুটো, এগুলো সবই নতুন নিয়ে আসা হয়েছে। পাইপটা যতটুকু যায় আর কি, ততটুকু টেনে ভালোভাবেই আমি জল দিয়ে দিয়েছি। তবে অন্য সাইডে যে গাঁদা গাছগুলো রয়েছে, সেগুলোতে জল দেওয়ার জন্য এই বালতির প্রয়োজন হবেই, তাই এই বালতিতে জল ভরে নিয়ে চলে এসেছি এখন এই গাঁদা গাছগুলোতে জল দিতে। এই কদিন জানো তো বিকেল সময়টার পর থেকে না ভীষণ ব্যস্ত থাকে, নিজের কোনো কাজকর্ম থাকলে সেগুলো করতে তো বাইরে যেতেই হয়। সন্ধ্যার পরে ডান্সের ক্লাস, তার কারণ হলো সামনে আমাদের প্রোগ্রাম এগিয়ে আসছে, আর পর পর না অনেক কটা অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানগুলোর জন্য তো ভালোভাবে প্রিপারেশন নিতেই হবে, সেই জন্যই আর কি ক্লাস থাকে, রিহার্সাল হচ্ছে। সেই সব ভিডিও একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সামনের যে প্রোগ্রামগুলো আছে সেই বিষয়ক ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।